প্রিয়া বলল, বাড়ির মধ্যে এত ভয়ানক কাণ্ড ঘটে যাচ্ছে, কিন্তু ইমরানের এতে কোনো রেসপন্স নেই। এসব ঘটার সময় সে কেমন যেন নিশ্চিন্তে ঘুমায়, মনে হয় ও কিছু শুনছে না। তৃণা আর ইমতিয়াজ একে অপরের দিকে তাকালো। তৃণা বলল, তার মানে কি ইমরানকে অশরীরে কিছু করছে? প্রিয়া বলল, হ্যাঁ ভাবি। এই কথা শুনে ইমতিয়াজ উঠে দাঁড়ালো, তারপর বলল, আর দেরি করা ঠিক হবে না। ইমরানের কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। আমি আসছি, আর ওই ছেলে এলে ওর সাথে তোমরা কথা বলো। এই বলে ইমতিয়াজ চলে গেল। ইমরান এতক্ষণ রুমে বসেছিল। তৃণাই ইমরানের কাছে গিয়ে বসল। প্রিয়া বাইরে এসে শিহাবের অপেক্ষা করতে লাগল। বেশ কিছুক্ষণ পর শিহাব এলো। শিহাব এসে বলল, সরি, কিছু মনে করবেন না, একটু দেরি হয়ে গেল। সমস্যা নেই, আসুন আমার সাথে। শিহাব প্রিয়ার সাথে ভিতরে ঢুকতে যাবে, তখন সে থমকে গিয়ে বলল, আপনার ভাতিজা কই? ওর আম্মুর সাথে রুমে। আপনি গিয়ে ওর আম্মুকে বলুন যেন সে ইমরানকে নিচে না আনে। আমার কেন যেন মনে হচ্ছে সে বাধা দিবে আমায়। এমন মনে হওয়ার কারণ পরে বলবো। প্রিয়া শিহাবের কথা মতো তৃণার কাছে গিয়ে ওর কানে কানে বলল সে যেন ইমরানকে নিচে আসতে না দেয়। তারপর চাবি নিয়ে নিচে এলো। এরপর শিহাবকে নিয়ে সে রুমের দরজা খুলতেই হিম শীতল বাতাস ওদের শরীর বেয়ে বয়ে গেল। প্রিয়া শিহাবের দিকে তাকালো। শিহাব ভিতরে পা রাখতেই ওর সারা শরীর কেমন যেন শিউরে উঠল, আর শরীর কেমন যেন ভার ভার হতে লাগলো। শিহাব ফোন বের করে দেয়ালে প্রতিটি ছবির ছবি তুলতে লাগলো। এমন সময় ওরা শুনতে পেল তৃণা ইমরানকে উদ্দেশ্য করে বলছে, যেও না ইমরান, দাঁড়াও। ইমরান কোনো কথা শুনছে না। সে দৌড়ে ওই রুমের সামনে চলে এলো, আর চোখ বড় বড় করে শিহাবের দিকে তাকালো। তৃণা মুখ মলিন করে ইশারায় বলল, পারলাম না। ইমরান বেশ হুঙ্কার দিয়ে বলল, তোকে এতবার বারণ করার পরও তুই কোন সাহসে এখানে এসেছিস? মরার শখ জেগেছে তোর? প্রিয়া অবাক হয়ে বলল, ইমরান, এসব কি বলছো? তুই চুপ কর আর ওকে এখান থেকে চলে যেতে বল। ও যতই চেষ্টা করুক না কেন, সে কিছুতেই আমাকে তাড়াতে পারবে না। শিহাব বলল, তুমি কে আর কেন এদের সবার পেছনে পড়েছ? এরা কি ক্ষতি করেছে তোমার? ইমরান, তুই একটা কথা বলবি, চলে যা। শিহাব বলল, আমি তোমাকে না তাড়ানো পর্যন্ত যাচ্ছি না, তুই তাহলে মর। ইমরান রান্নাঘরের দিকে ইশারা করতে সেখান থেকে একটা বটি দ্রুত বেগে শিহাব আর প্রিয়ার দিকে এগিয়ে আসতে লাগলো। আর তখনই শিহাব প্রিয়াকে নিয়ে সরে গেল। বটিকে জানালায় আঘাত করল। তারপর আবার বটির দিকে ইশারা করতে সেটি শূন্যে ভেসে উঠল। ইমরানের এমন দৃশ্য দেখে প্রিয়া আর তৃণা দুইজনই হতবাক হয়ে গেছে। তৃণা তখন ইমরানকে জড়িয়ে ধরে ওর গালে মুখে চুমু খেয়ে বলতে লাগলো, ও বাবা, ইমরান, তুমি এমন করছো কেন সোনা? তৃণার এমন কাণ্ডে ইমরানের ধ্যান অন্যদিকে সরে গেল, আর এই সুযোগ প্রিয়া শিহাবের হাত ধরে ওকে টেনে বাইরে নিয়ে এলো। শিহাব বলতে লাগলো, অল্পের জন্য বেঁচে গেলাম। আমার ধারণা ঠিক হলো, ওই অশরীরী পুরোপুরিভাবে ইমরানকে নিজের আয়ত্তে নিয়েছে। আপনি আর আমাদের মধ্যে এসে নিজের জীবনকে মৃত্যুর দিকে ঠেলবেন না প্লিজ। শিহাব মুচকি হেসে বলল, আমার পছন্দের মানুষ ও তার পরিবার এমন বিপদের মধ্যে থাকবে এটা আমি চাই না। এসব আজাইরা প্যাচাল বাদ দিয়ে নিজের জান বাঁচান মিয়া। সেটা তো বাঁচাবো, তার আগে আপনার ভাইয়ের ঠিকানা দিন। ভাইয়ের ঠিকানা কি করবেন? যা বলছি তাই করেন। শিহাব প্রিয়ার থেকে ওর ভাইয়ের ঠিকানা নিয়ে চলে গেল। ইমতিয়াজ চিন্তিত হয়ে বসে আছে। এমন সময় শিহাব এসে ইমতিয়াজকে নিজের পরিচয় দিল। তারপর বাড়িতে ঘটে যাওয়া সবকিছু শুনে ইমতিয়াজ অনেক ভেঙে পড়ল। শিহাব বলল, আপনি ভেঙে পড়বেন না, আপনি বরং আমাকে সেই মানুষটির কাছে নিয়ে চলুন যার কাছ থেকে এই বাড়িটি কিনেছেন। কিন্তু লোকটির স্ত্রী হঠাৎ মারা গেছে, এই অবস্থায় ওনার কাছে যাওয়া ঠিক হবে? হ্যাঁ হবে, কারণ এর সাথে আরও 4 জনের জীবন জড়িয়ে আছে, তাই দেরি করা ঠিক হবে না। শিহাব আর ইমতিয়াজ মাসুদের বাসায় এলো। স্ত্রীর মৃত্যুতে তিনি বেশ ভেঙে পড়েছেন। শিহাব জিজ্ঞেস করল, আপনার স্ত্রী হঠাৎ মারা গেল কেন? ওই বাড়ির ওই কালো ছায়ার কারণে। শিহাব আর ইমতিয়াজ একে অপরের দিকে তাকালো। শিহাব অবাক হয়ে জিজ্ঞেস করল, তার মানে ওই বাড়িতে অশরীরী আছে, এটা আপনি জানতেন? হ্যাঁ জানতাম। ইমতিয়াজ বলল, জেনে শুনে আমাদের কাছে এই বাড়ি বিক্রি করলেন কেন? উল্টো আমাদের বিপদে ফেললেন। মাসুদ বলল, টাকার খুব দরকার ছিল, বাড়ি বিক্রি হচ্ছিল না। আশেপাশের মানুষের থেকে সব শুনে মানুষ আর কিনতে চাইতো না, কিন্তু তোমরা কিছু না জেনে হুট করে রাজি হয়ে গেলে, তাই আর দেরি করলাম না। ইমতিয়াজ বলল, আমাদের খোঁজ নেওয়া উচিত ছিল। শিহাব বলল, যেটা হবার হয়ে গেছে, এখন বলুন ওই অশরীরীর রহস্য কি? মাসুদ বলল, ওর রহস্য আমিও সঠিক জানি না। এই বাড়ি আমি কিনেছিলাম অন্য আরেকজনের থেকে। বাড়ি কেনার পর থেকে নানা রকম সমস্যা হতে থাকে। আমার পরিচিত যারা মারা গেছে তাদের রূপ নিয়ে এসে আমাদের জ্বালাতন করত। মাঝে মধ্যে সারা বাড়ির সমস্ত জিনিস লণ্ডভণ্ড হয়ে যেত।
আর শেষ পর্যন্ত আমার একমাত্র ছেলের ওপর ওই অশরীরী সওয়ার হয়। কেন হয়েছিল আর সে কি চায় এটা আমি জানি না। আমরা যে সাধুকের সাহায্য নিয়েছিলাম সে অনেকবার জিজ্ঞেস করেছিল, সে কোনো উত্তর দেয়নি, বরং আমাদের মেরে ফেলার হুমকি দেয়। সাধক বলে ওকে একেবারে তাড়ানো সম্ভব না, তাই ওকে আমার ছেলের মধ্য থেকে ছাড়িয়ে সেখানকার একটা ঘরে বন্ধ করে। কিন্তু এরপরে ওই ঘর থেকে আমার ছেলের নাম ধরে ওকে ডাকতো, তাই বাধ্য হয়ে বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিই। আর একটা কথা, তাকে বন্দি করার সময় সে বলেছিল, আমি যেদিন ছাড়া পাবো সেদিন তোর আপনজনকে হত্যা করব, যাতে আপনজন হারানোর কষ্ট তুই বুঝতে পারিস। আর যেহেতু সে এখন ছাড়া পেয়েছে আর তখনই সুযোগ মুজে ওর কাজ সেরে ফেলেছে। শিহাব বলল, আপনার কথা থেকে যা মনে হলো ওই অশরীরী আপন কেউ হয়তো মারা গেছে আর তার প্রতিশোধ নেওয়ার জন্য সে ওই বাড়ি দখল করে আছে। মাসুদ বলল, আমি সঠিক জানি না আসলে কি রহস্য লুকিয়ে আছে এসবের মধ্যে। ইমতিয়াজ বলল, আপনি আমাদের সেই সাধকের বাসায় নিয়ে যেতে পারবেন? এখন উনিই পারেন আমাদের এই বিপদ হতে বাঁচাতে। মাসুদ বলল, হ্যাঁ পারবো। পাহাড়ের উঁচু উপত্যকায় ওনার বাড়ি। তবে হ্যাঁ, এইবার এই সমস্যার সমাধান হলে আপনিও এই বাড়ি বিক্রি করে চলে যান যদি পরিবারসহ সবাই বাঁচতে চান। শিহাব বলল, সেটা পরে দেখা যাবে, আগে আপনি আমাদের নিয়ে চলুন। মাসুদ ইমতিয়াজের শিহাবকে সেই সাধকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু বাড়িতে এসে যা শুনল তার জন্য কেউ প্রস্তুত ছিল না। ইমতিয়াজ অনেকটা ঘাবড়ে গেল। সে কিছু একটা আন্দাজ করছে, কিন্তু কি সেটা? শিহাব, ইমতিয়াজ আর মাসুদ সাধকের বাসায় এসে জানতে পারল গত 2 দিন আগে সাধককে কে যেন নৃশংসভাবে হত্যা করেছে। তখনই ইমতিয়াজের মাথায় টনক নড়ল। মনে মনে ভাবতে লাগলো, সেদিন রাতে পাহাড়ের মধ্য থেকে যে বিকট শব্দ এসেছিল সেটা কি তবে এই সাধকেরই ছিল? ওকে কি তাহলে ওই অশরীরী মানে ফেলেছে? শিহাব বলল, এখন বুঝতে পারছি যে ওনাকে ওই অশরীরী মেরেছে। এটা শুনে ইমতিয়াজ বলল, তাহলে এখন আমার ছেলেকে বাঁচাবো কি করে? চিন্তা করবেন না, আমি আছি। শিহাব ফোন বের করে এনায়েতকে ফোন করল। সব শুনে এনায়েত বলল, আমি এক্ষুনি আসছি। শিহাব আর ইমতিয়াজ মাসুদকে বিদায় দিয়ে বাড়ির দিকে আসতে লাগলো। বাড়ির সামনে এসে শিহাব ইমতিয়াজকে পাঠিয়ে সে এনায়েতের অপেক্ষা করতে লাগলো। ইমতিয়াজ বাড়ির মধ্যে ঢুকে দেখল ইমরান সোফায় চুপ করে বসে আছে। রুমের এক কোণে প্রিয়া আর তৃণা দাঁড়িয়ে আছে। ইমতিয়াজ ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো। তৃণা আর প্রিয়া দুইজনই ভয়ার্ত দৃষ্টিতে ইমরানের দিকে তাকিয়ে আছে। ইমতিয়াজকে দেখে ইমরান বলে উঠল, যতই চেষ্টা করো না কেন তোর ছেলের থেকে আমায় তাড়াতে পারবি না। ইমতিয়াজ অবাক হয়ে গেল ইমরানের কথা শুনে। ইমরানের কণ্ঠস্বর একদম বদলে গেছে, স্বর কেমন যেন ভয়ঙ্কর। ইমতিয়াজ বলল, কে তুমি আর কি চাও আমাদের থেকে? ইমতিয়াজের কথা ইমরান হাসতে লাগলো। এমন সময় শিহাব এনায়েতকে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করল। তখন ইমরান মাথা তুলে ওদের দিকে তাকিয়ে বলল, তোরা আবার আমাদের এখানে এসেছিস? আজ কাউকে ছাড়ব না। তখন ইমরান ইশারা করতে একটা কাঠের চেয়ার এনায়েতের দিকে যেতে লাগলো। এনায়েত মনে মনে দোয়া পড়তে শুরু করলো, আর তখনই চেয়ার সেখানে পড়ে গেল। এনায়েত বেশ হুঙ্কার দিয়ে বলল, তোর ক্ষমতা আমার কিচ্ছু করতে পারবে না। তুই কেন এতটা ছোট বাচ্চার ওপর ভর করেছিস? কি চাস ওর কাছে?